আসসালামু আলাইকুম। গতকালকে সৈয়দপুর যায়া একটা পাম্প কিনতে যায়া আমি প্রতারকের খপ্পরে পড়ছি। এই প্রতারক হলো হানিফ এন্টারপ্রাইজ। এই যে হানিফ এন্টারপ্রাইজ, এই প্রতারক আমাকে একটা ভুলভাল পাম্প দিয়েছে, দামও নেছে তার অনেক, 6,500 টাকা নেছে। এই যে কী জানি কয়, ইটালিয়ান কোম্পানি না কি কয়, এটা এই পাম্পটার কাগজ দিয়েছে, কিন্তু এর ওয়ারেন্টি কার্ডও আমাকে দেয় নাই, সে নিজের কাছে রাখি দিয়েছিল। সেই পাম্প আজকে নিয়ে আসিয়া আমি কিনবো গাজী পাম্প, আর এই প্রতারক আমাকে দেশে হলো আর কি রোম, ইটালিয়ান রোম। হ্যাঁ, এই পাম্প দেশে পরে আজকে যখন আমি সেচ দেওয়ার জন্য বোর্ডিংকে বসাই, তখন পানি ওঠে না, পানি খুবই কম, মানে এক কথা কি বাড়ির পাম্পের মতন পানি, একেবারে জঘন্য পানি, এত খারাপ। এর থেকে মানে বাড়ির পাম্পের পানি বেশি ওঠে, আর ওটা সেচের পাম্প দিছিল। আমার এত বুঝাই বুঝাই ওই পাম্প দিছে, ভুলভাল বুঝাই দিছে। আমি নেব গাজী পাম্প, এই গাজী পাম্প নেব, আর ওনারা দিছে আমাকে ওই ইটালিয়ান রোম, খুব ভালো গল্প করে দিছে। আর আজকে গেছি সেটা শেষ করতে, আর শেষ করে যাচ্ছে না, বলতেছে যে আমরা এই ধরনের কোনো কথা বলি নেই, শেষ করার কথা বলি নেই। হ্যাঁ, আপনার ওই পাম্প নষ্ট হয়েছে, ওই কোম্পানির পাম্প নিয়ে যান। আমি কালকে বলছি যে আমার যদি এটা সমস্যা হয় আমি নেবই না, অনেক বুঝাই টুজাই দিয়ে আমাকে ওই পাম্প দিছে। আমি গাজী নেব, 5-6টা দোকান আমার কাছে এরকমভাবে সাক্ষী দেবে যে আমি প্রত্যেকটার কাছে গেছি এসিআই আর গাজী পাম্প, এই গাজী পাম্প আর এসিআই পাম্প কেনার জন্য। আর এই প্রতারক আমাকে দেশে হলো কোন জানে ভুলভাল একটা কোম্পানি, সেটা সেই কোম্পানির মাল দিয়ে পরে আর পানি ওঠে না। আজকে লাস্টে অনেক তকঝক করে এই পাম্পটা নিলাম, দেয় না। পরে আমি ত্রিপুল লাইনে কল দিলাম, ওনারা সৈয়দপুরে ট্রান্সফার করলো। করার পরে 2-4জনকার অফিসারের সাথে কথা বললাম, বলার পরে আমার একজন ভগ্নিপতি আছে, তার সাথে আমি কথা বললাম, সে পরামর্শ দিয়ে ত্রিপল লাইনে ফোন দেন। এরকম করে নানান ধরনের তকঝক করিয়ে লাস্টে পুলিশরা যখন আসবে আমি একটু দেখাই দিচ্ছি যে ওই হানিফ এন্টারপ্রাইজ আমাকে এরকম করে ঠকাইছে। তখন সবাই বলতেছে ওইরকম, ওই এরকম প্রত্যেকটা কাস্টমারকে ডাকে নেবে আর ঠকাইবে, সম্পূর্ণ 2 নম্বর জিনিসগুলা মানুষের হাতে ধরাই দেবে, আর সে এরকম প্রতারণা করবে। পরে আর দেখা যাচ্ছে ফাইন নেবে, দেয় না। লাস্টে আমি কি করলাম, ওই ফোন করার কারণে পুলিশরা আমাকে ফোন দিল। তারপরে উনি হয়তো বুঝতে পারছে ব্যাপারটা, যে ঝামেলা মনে হয় বেশি হয়ে যাচ্ছে, পরে আমাকে ডাকাই নিল। আমার ভগ্নিপতি আসলো, আসার পরে তারপরে পাম্পটা তারপরেও নিতে চাচ্ছে না। এখন বলতেছে আপনি আমাকে যেহেতু করতেছেন, আপনি ফাইন দেন। ওনার দাবি হলো 1,000, 1,000 থেকে 800 আসলো। প্রথমে দাবি হলো 1,000 টাকা, মানে 6,500 তো নেছেই। আর গাজী পাম্পের দাম সকল সবাই চাইছে 6,500 থেকে 400, সবাই 400 চাইছে, 6,000 ও নিচে 6,500। আবার কি করছে লাস্টে, আজকে আমরা 400 টাকা ফাইন দিলাম এই শুধু গাজী পাম্পের জন্যে। এই গাজী পাম্প আমি আজকে পাইছি, আমি বর্তমান আলহামদুলিল্লাহ খুশি। আর গাজী পাম্পকে আমি ধন্যবাদ। আমি আসিয়াই মাগরিবের সময় হয়ে গেছে, তারপরে টেস্ট করে দেখলাম, পরীক্ষা করে দেখলাম যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পাম্প। আপনারা প্রতারকের খপ্পরে পড়বেন না। আর গাজী পাম্পের নেওয়ার পরে ওনারা বলছে এটা আমরা কোনো গ্যারান্টি ওয়ারান্টি দেব না। তা আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি গাজী পাম্পের মালিকদেরকে মেসেজ দিতে চাই, আমার যদি কাল কোনো দিন কোনো সমস্যা হয় পাম্পটার, তাহলে আপনাদের হেডলাইনে যদি কাল আমি কল করি,
অবশ্যই আপনারা সাড়া দেবেন। হ্যাঁ, আর ওই প্রতারকের মুখও আমি দেখতে চাচ্ছি না। এই যে আপনাদের কার্ড কোড, ওটা কোনো কিছু লিখে দেয় নেই, কারণ বলছে যে আর কি পুরি গেলেও এটা দায়ী ভাবতাম না। আর পাম্পটা দেখাচ্ছি আমি একটু, পাম্পটা দেখাই। অনেক সাধারণ জিনিস, অনেক তকঝক, মোটামুটি 2-3 ঘন্টা ধরেই তার সাথে আমার তকঝক চলছে। এই যে পাম্প, এই যে দেখেন বন্ধুরা, মোটামুটি পানি, পাওয়ারফুল পানি, খুব সুন্দর পানি সাপ্লাই। আমাদের এখানে এদিকে সবাই গাজী পাম্পে ব্যবহার করে, এই কারণে আমার ভাইও আছে, আমার ভাই, বড় ভাই সাথে, ওনারাও গাজী পাম্পে ব্যবহার করে। এই যে অনেক তকঝক করিয়া আমি এই পাম্পটা নিছি, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যেন কোনো সমস্যা না হয়, আর সমস্যা হলে আমার এই ভিডিওর মাধ্যমে গাজী পাম্পের মালিকদেরকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তারা যেন অবশ্যই আমার পাশে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।